ধরো অ্যাকাউন্ট আর চাইল্ড এর মধ্যে আমি ডেটা লোডিং করবো, কিভাবে করবো? অ্যাকাউন্ট আর চাইল্ড মানে কন্ট্যাক্টের মধ্যে আমি ডেটা কিভাবে লোড করবো? হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? ধরো 5টা অ্যাকাউন্ট লোড করবো আর 10টা চাইল্ড কন্ট্যাক্ট লোড করবো, দুটো দুটো করে কন্ট্যাক্ট থাকবে ইচ অ্যাকাউন্টে, কিভাবে করবে তুমি? হুম। ধরো এখানে অ্যাকাউন্ট আছে, দুটো অ্যাকাউন্ট আমি লোড করবো, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। এখানে অ্যাকাউন্ট রয়েছে, আর আমি যদি এটার একটা রিলেটেড কন্ট্যাক্ট তৈরি করি, কন্ট্যাক্টে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে। প্রথম দুটো অ্যাকাউন্ট 1 এর হবে, নেক্সট দুটো অ্যাকাউন্ট 2 হবে। এরকম যদি আমি করতে চাই তাহলে কিভাবে লোড করবো আমি? হাউ উইল লোড দ্য ডেটা? ওয়ার্ক বেঞ্চ থেকে করতে হবে স্যার এ তো ফার্স্টে। করছি আমি, সিএসভিটা কি হবে? কন্ট্যাক্ট সিএসভিটা কি বানাতে হবে যাতে এই দুটো, এই দুটো দুটো করে কন্ট্যাক্ট দুটো ওই দুটো অ্যাকাউন্টে অ্যাসোসিয়েট হয়? ঠিক আছে। আমি ক্লাস নিচ্ছি, আমি আসছি। এখানে তো অ্যাকাউন্ট আইডিটা ভরতে হবে নাকি? এই অ্যাকাউন্ট আইডি আমি কি দেবো? অটো জেনারেটেড যে আইডিটা হচ্ছে সেটা, ওই সার্চ বারে যেটা থাকে। হ্যাঁ, সেটা পাবো কি করে? অ্যাকাউন্টটাকে প্রথমে আপলোড করে সেই অ্যাকাউন্টগুলোর আইডি গুলো নিয়ে সেই অ্যাকাউন্টগুলোর আইডি গুলো এখানে কপি পেস্ট করে সেভ করে তারপরে আপলোড করতে হবে। হ্যাঁ। এটা একটা টিডিএস প্রসেস। এইটাকে আমরা মিনিমাইজ করতে পারি। এই দেখো, একটা যদি তুমি একটা এক্সটার্নাল আইডি নাও, আমি মানে এটা দেখিয়েছিলাম, ভুলে গেছো? যে কোনো টেক্সট ফিল্ড নিয়ে আমি যদি একটা এক্সটার্নাল আইডি বানাই, ধরো এটা বলবো মাই আইডি নাম দিলাম, দিয়ে এটাকে আমি এক্সটার্নাল আইডি টিক মেরে দিই, তাহলে এইটাকে ইউজ করা যাবে ইন রিলেশনশিপ বিল্ডিং। এটা কিন্তু প্যারেন্ট সাইডে করতে হবে, ঠিক আছে? অলরেডি এটা আমি করেছি এর আগে। এই যে এইখানে দেখো, মাই আইডি তৈরি করা আছে, এক্সটার্নাল আইডি বানানো আছে। তাহলে আমার তফাৎ কি হচ্ছে? আমি কন্ট্যাক্টে অ্যাকাউন্ট আইডিতে আমি এক্সটার্নাল আইডিটা ইউজ করবো। ধরো নাম দিলাম এটা ACC1, ACC1, ACC2, ACC, এইটা করে রেখে দিলাম। আর আমি কি করলাম, আমার যেটা ইয়ে ছিল প্যারেন্ট পেজটা যেটা ছিল,
প্যারেন্টস পেজে এটাকে এখানে মাই আইডি রেখে ACC1 আর ACC2 এতে কি লাভ হচ্ছে এবারে দেখো ওয়ার্কবেঞ্চে মজাটা কি আমি ইনসার্ট করবো ডেটা কোথায় ইনসার্ট করবো প্রথমে অ্যাকাউন্টে ইনসার্ট করবো প্যারেন্টে ইনসার্ট করছি আমি অ্যাকাউন্টে ডেটা নেক্সট করলাম ইএসটিটা আবার ইয়ে করে দিচ্ছি জিএসটি ফিল্ডটাকে ডিলিট করি রেফারেন্স করা রয়েছে forward save as comma separate জিএসটিটা দিয়ে দিই বানানো হয়েছিল ওটা ভুলে গেছি ঠিক আছে চলো বেঞ্চে গেলাম ইনসার্ট করছি অ্যাকাউন্ট অবজেক্টে অ্যাকাউন্ট এখানে কি হচ্ছে আমি অ্যাকাউন্ট নেমটাকে অ্যাসোসিয়েট করছি নেমের সাথে জিএসটির সাথে মাই আইডিটা মাই আইডির সাথে ম্যাপ ফিল্ডস ইনসার্ট তাহলে তিনটে অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট তৈরি হলো ঠিক আছে এটা সেলসফোর্স আইডি দেখো এইটা আমার আর লাগবে না এইবার আমি ডাইরেক্টলি কন্ট্যাক্টে চলে গেলাম ওটাকে কন্ট্যাক্ট সিএসভি নিলাম অ্যাকাউন্ট আইডি লাস্ট নেমে লাস্ট নেম ভরলাম ফার্স্ট নেমে ফার্স্ট নেম ভরলাম ম্যাপ ফিল করলাম এটাতে করলেই কি হয়ে যাবে এটা কি অ্যালাউ করবে সেলসফোর্স বলছে ম্যাল ফাউন্ড আইডি কেন কি আইডিটাতে তো ওই সেলসফোর্স আইডি 18 ক্যারেক্টার চাইছে তো আমি তো সেটা দিইনি আমি তো ভুলভাল কিছু একটা দিয়েছি তাহলে আমায় তো সেলসফোর্সকে বলে দিতে হবে যে আমি আসলে তোমাকে সেলসফোর্স আইডি পাঠাচ্ছি আমি কিছু একটা অন্য পাঠাচ্ছি সেলসফোর্স আইডিটা বসিয়ে না ঠিক আছে আবার লাস্ট নেমটা লাস্ট নেম করলাম আচ্ছা বাই দ্য ওয়ে এটা রেকর্ড করছে সেশনটা হ্যাঁ করছি ফার্স্ট নেমটা ফার্স্ট নেম করলাম ম্যাপ করলাম সরি আমাদেরকে যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টের কি ভ্যালুটা আমি আসলে পাঠাচ্ছি অ্যাকাউন্ট আইডি যে কলমে সেই কলমে আসলে আমি পাঠাচ্ছি অ্যাকাউন্টের মাই আইডির ভ্যালুটা যেটা একটা এক্সটার্নাল আইডি যতগুলো এক্সটার্নাল আইডি হবে সবকটা এখানে তুমি ড্রপ ডাউনে পাবে যে কোনো একটা সিলেক্ট করে তুমি পাঠাতে পারো
তাই আমি বলে দিলাম যে মাই আইডি তে ভ্যালুটা আমি পাঠাচ্ছি, আপনারা সেলসফোর্স আইডিটা বসিয়ে দেবেন। ক্লিয়ার হচ্ছে? তাতে কি হলো, আমাকে আর সেলসফোর্স আর আইডিটা ডাউনলোড করে খুঁজে পেতে বসানোর দরকার পড়ছে না। আমি কিন্তু 4টে কন্ট্যাক্ট তৈরি করে দিলাম। তাহলে আমি এবার অ্যাকাউন্টে গেলাম, টেস্ট অ্যাকাউন্ট 1 2 কোথায় গেল? কন্ট্যাক্ট গুলো দেখি কোথায় কোথায় যাচ্ছে। টেস্ট কন্ট্যাক্ট 2, টেস্ট নাম ফামে সব বড় কেটে গেছে। এই যে টেস্ট কন্ট্যাক্ট 1, টেস্ট কন্ট্যাক্ট 2, এখানে টেস্ট অ্যাকাউন্টে ঢুকেছে। ঠিক আছে, টেক কাস্টমার 1, টেস্ট কন্ট্যাক্ট 2 has been inserted. ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। তো এইভাবে আমরা উইদাউট ইউজিং সেলসফোর্স আইডি আমরা কিন্তু ডেটা লোড করতে পারি। এখানে আইডিটা তোমার কন্ট্রোল, তুমি বলে দেবে যে আমি এই আইডিটা ইউজ করে রিলেশনশিপস গুলো চাইল্ড অবজেক্টে ডিফাইন করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা এবার রিপোর্টস এন্ড ড্যাশবোর্ডে চলে আসি। আমাদের জানতে হবে রিপোর্ট সেলসফোর্স আসলে 4টে টাইপের। ওকে, চারটে টাইপের রিপোর্টস কি? একটা হচ্ছে ট্যাবুলার রিপোর্ট। ট্যাবুলার রিপোর্ট মানে হচ্ছে টেবিল ফর্মে যে রিপোর্টটা হয়। এর মানে কি হবে, কলম 1, কলম 2, কলম 3, কলম 4, এরম যদি কলম ফর্মে থাকে কোনো রিপোর্ট, সেটাকে বলবো ট্যাবুলার। ঠিক আছে, সেকেন্ড ধরনের রিপোর্ট কি বলবো, ধরো এই ট্যাবুলার রিপোর্টটা আমি নিচে লিখছি, ট্যাবুলার। তারপর কিরম হতে পারে, এবারে কি হতে পারে, ধরো বিভিন্ন ভ্যালু আছে, ভ্যালু 1, এখানে ভ্যালু 2, ভ্যালু 3, এখানে ধরো থাকতে পারে ভ্যালুটা রিপিট হচ্ছে, ভ্যালু 10, এখানেও ভ্যালু 10, এখানে ভ্যালু 11, এখানে ভ্যালু 11। ঠিক আছে, এরম যদি একটা রিপোর্ট হয়, এই রিপোর্টটা আমি যদি সামারাইজ করি, সামারাইজ কিভাবে করব, আমি ধরো সামারাইজ হবে যে ভ্যালু এইটা প্লাস এইটা করে এইটা দিয়ে গ্রুপিং করো, এই কলমটা দিয়ে গ্রুপিং করো। ঠিক আছে, এটা কিভাবে করা হয় নর্মালি ইন এক্সেল ওয়ার্ল্ড উই ডু ইট ইউজিং পিভট চার্ট। পিভট চার্ট দেখেছো কোনোদিন? না। এটা দেখো, এখানে পিভট চার্ট যদি আমি বসাই, ইনসার্ট পিভট টেবিল, টেবিল রেঞ্জ কি হবে, টেবিল রেঞ্জ হবে ধরো এইটা থেকে এইটুকুনি দিলাম। ওকে, এবারে দেখো এখানে কলম 1 আর কলম 2 আছে। ঠিক আছে, এবার আমি যদি বলি কলম 2টার ওপরে এই রোজ হবে আর কলম 1 এর ভ্যালুটা সামেশন হবে, দেখছো? তাহলে কি হলো, ভ্যালু 10-এর দুটো ভ্যালু আছে আর ভ্যালু 11-এর দুটো ভ্যালু আছে। তাহলে আমি গ্রুপিং করে দিলাম, ভ্যালু 10-এর দুটো আর ভ্যালু 11-এর দুটো। ক্লিয়ার? এই যে জিনিসটাকে বলা হয়, এটাকে বলা হয় সামারি রিপোর্ট। হেল্পসে তুমি এটাও করতে পারবে।
সেলসফোর্সে এই গ্রুপিংটা এখানেও যেমন করতে পারছো, এখানেও করতে পারবে। যেমন ধরো এখানটা আমি যদি ভ্যালু 12 বানাই, এটাকে আমি যদি ডিলিট করে আবার নতুন করে বানাই, এখানে দেখো মজা। এবার এবার 3টে কলাম আছে। কলম কলম 3-তে, তারপরে কলম 1-এ, তারপরে কলম 1-এ, কলম 1টায় দেখো কি হচ্ছে। ভ্যালু 12 এর আন্ডারে দুটো ভ্যালু গ্রুপিং, মানে একটা লেভেল গ্রুপিং করেছো, তার আন্ডারে সেকেন্ড লেভেল গ্রুপিং করেছো। এটাও কিন্তু সামারি রিপোর্টই। ইনস্টেড অফ 1 লেভেল গ্রুপিং, এখানে তুমি 2 লেভেল গ্রুপিং করেছো। আগে কলম 3 গ্রুপিং করেছো, ভ্যালু 12, তার আন্ডারে আবার দুটো গ্রুপিং হয়েছে, ঠিক আছে, এই গ্র্যান্ড টোটাল করেছো। এ হচ্ছে তাহলে 2 লেভেল গ্রুপিং এখানে তুমি করতে পারো। এইখানে ভ্যালু 12টা মেন গ্রুপ হলো, কারণ ওটা ভ্যালু 10 এর জন্যও আছে, ভ্যালু 11 এর জন্যও আছে হলো। হ্যাঁ, কারণ ধরো এটা আমি যদি ভ্যালু 12, এখানটায় ধরো ভ্যালু 13 করে দিলাম, এখানে ভ্যালু 13 করলাম। ভ্যালু 13-এর ধরো 5টা রো আছে, ঠিক আছে। ভ্যালু 13-এ ধরো এইটা, এখানে 3টে করে করি, আরো বেটার বুঝতে সুবিধা হবে। ভ্যালু 13 আর ভ্যালু 11-এর 3টে রো আছে, আর ভ্যালু 1 ভ্যালু 2 যেমন আছে তেমন থাকবে। বা এখানটা আরো ভালো হয়, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আর এইগুলো ভ্যালু হবে, ঠিক আছে। এটা রিপিট করবে, সেটাকে ইয়ে করাবো না। ট্যাবুলার রিপোর্ট, এখানে তো তুমি গ্রুপে এখানে তো ফিল্টার করতেই পারতে। এখানে তুমি তো ফিল্টার, প্রত্যেকটা রিপোর্টেরই ফিল্টার হতে পারে। তুমি বলবে যে আমি খালি ভ্যালু 11টা দেখতে চাই, তাহলে এইটা। ভ্যালু 12 দেখতে পাই, তাহলে এইটা। খালি 13 দেখতে চাই, তাহলে এইটা। আবার তুমি আবার বলবে যে এইখানটায় আমি জাস্ট 11 গুলো দেখতে চাই, সেখানে 11-এর ফিল্টার করতে পারো। তো ফিল্টারিং যেমন আছে তেমন আছে, ফিল্টারিং সাথে কিন্তু একটা সম্পর্ক নেই, ঠিক আছে। এবার সামারিটাকে দেখি একটু অন্য হয় আর কি। এটাকে, এই সামারি রিপোর্টটা ধরো আমি ডিলিট করে আবার নতুন করে বানাচ্ছি, আরো কমপ্লিকেটেড করে বানাচ্ছি আমরা। এখানে ধরো ইনসার্ট পাইভট টেবিল নিলাম, পুরো টেবিলটাকে। এবার কি করছি আমি, কলম 3টা হচ্ছে মেইন গ্রুপিং, কলম 2 হচ্ছে তার আন্ডারে সাব গ্রুপিং, আর কলম 1-এর ভ্যালুটা সাম করেও দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে 12 আন্ডারে ভ্যালু 10, ভ্যালু 11 আছে। 13 আন্ডারে ভ্যালু 10, 13 আছে। সেগুলো আলাদা আলাদা সাব গ্রুপিং করে আমরা এখানে দিলাম, ঠিক আছে। এখানে সামটাকে সরিয়ে দিয়ে তুমি যদি এটাকে কাউন্ট করো, সাম কলম না করে, আচ্ছা। এইবার দেখো মজা, আমি যদি কলম 2টা এইখানে নিয়ে আসি, দেখতে পাচ্ছ একই টেবিল, মানে সেকেন্ড লেভেল গ্রুপিংটাকে রোতে না রেখে আমি কলমে নিয়ে চলে গেলাম, দেখতে পাচ্ছ। হ্যাঁ, একই ব্যাপার, মানে 12 ভালো ভ্যালুর ভ্যালু 10 কত কত হলো, ভ্যালু 11-এর ভ্যালু 11 কত টাকা হলো, একই জিনিস। এটা এখানে আনা, 30, 40, 70, যেটা 30, 70 এইভাবে না রেখে তুমি এটা কলমে তুলে দেখাতে যাচ্ছ। গ্রুপিংটা, সেকেন্ড লেভেল গ্রুপিংটা কলমে নিয়ে চলে গেলে, ঠিক আছে। এই হ্যাঁ, রিপোর্টটাকে তখন আর সামারি বলবো না,
এটাকে বলবো ম্যাট্রিক্স। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ ট্যাবুলার রিপোর্টের কিন্তু একটা গ্র্যান্ড টোটাল হবে। এরকম ধরো আমি যদি এখানে করি, এটা একটা গ্র্যান্ড টোটাল রো বানালে তো, ঠিক আছে, এটা থাকতে পারে। তো এই হচ্ছে টোটাল আমাদের সেলসফোর্সের সেম প্রসেস। ক্লিয়ার? একটা করে বানাই। ধরো সেলসফোর্সে একটাই তফাৎ, যেটা হচ্ছে বাই ডিফল্ট মোটামুটি সব রোজ সব সফটওয়্যার মানে সব টেবিল যখন বানা স্ট্যান্ডার্ড টেবিল আছে তাদের অলরেডি রিপোর্ট বানানো আছে। তুমি যদি কোনো কাস্টম অবজেক্ট বানাও তাহলে প্রথমে যেটা দেখতে হবে যে তুমি রিপোর্টটা এনাবল করছো কি। যদি এনাবল না করো তাহলে কিন্তু রিপোর্ট বানাতে পারবে। এইখানে গিয়ে এডিট করে যখন তুমি ওটা বানাচ্ছ অ্যালাউ রিপোর্টস করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু কাস্টম অবজেক্টের উপরে অ্যালাউ রিপোর্ট না করলে কিন্তু অটোমেটিক তৈরি হবে না। এটা করতে হবে, তাহলে রিপোর্ট এটার উপরে রিপোর্ট তুমি বানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, রিপোর্ট যেহেতু যে কেউ বানাতে পারে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরও বানাতে পারে, বাইরের লোক নর্মাল ইউজারও বানাতে পারে, তাই জন্য রিপোর্টটা ট্যাব আকারে বাইরে আছে, সেট আপের ভেতরে নেই, ঠিক আছে? বানানো যাক একটা রিপোর্ট। আমার একটা অপরচুনিটির উপর রিপোর্ট বানাবো, এই অপরচুনিটি রিপোর্ট। দেখো বাই ডিফল্ট সবকটা রো এনেছে, আমি অতগুলো আনবো না, ছোট করে নিই। আমি অপরচুনিটি নেম আর অ্যাকাউন্ট নেমটা রাখছি, স্টেজটা রাখছি, ফিজিক্যাল পিরিয়ড রাখছি না, অ্যামাউন্ট রাখছি, দরকার নেই, প্রবাবিলিটি দরকার নেই, এজ দরকার নেই, বাকি সব লিড সোর্স আর এটা থাক, ঠিক আছে? সেভ অ্যান্ড রান, এটা হচ্ছে মাই অপটি রিপোর্ট। এটা কিন্তু একটা ট্যাবুলার রিপোর্ট দিয়ে তুমি শুরু করছো, ঠিক আছে? এটা এই ফোল্ডারটা কোথায় রাখছো সেটা খুব ইম্পর্টেন্ট। যদি প্রাইভেট ফোল্ডারে রাখো তাহলে দেখতে পাবে না, গুগল ড্রাইভের মতন। যদি পাবলিক ফোল্ডারে কোনো একটা এটাকে রাখো তাহলে কিন্তু এই রিপোর্টটা অন্য লোকেরাও চালাতে পারবে। ক্লিয়ার? এই হুম রিপোর্টে কোনো রেজাল্ট নেই। কেন নেই? কারণ কি এখানে একটা ফিল্টার আছে, যে ফিল্টারে অল টাইম কারেন্ট রিপোর্ট দিয়ে দিতে হবে। সেভ অ্যান্ড রান। তাহলে আমি এখন এটা অপরচুনিটি, এটা কি হবে, এটা ট্যাবুলার রিপোর্ট বলবো, টেবিল ফরম্যাটে আছে। এই রিপোর্টটা আমি এইখানে গ্রুপিং করতে পারি। ধরো আমি বললাম যে স্টেজে গ্রুপ রো বাই দিস ফিল্ড, এটা আমি করতে পারি, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্টেজটা বাঁ পাশে চলে এলো। আমি যদি ডিটেলটা সরিয়ে দিই তাহলে খুব ইজিলি দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ আচ্ছা, এটা এখান থেকে না করে তুমি এইখান থেকেও এডিট করতে পারো। এখান থেকে এডিট কিভাবে করবে, এইখানে যে স্টেজটা লিখেছিলে এটা না করে গ্রুপ রো এখানে স্টেজ দিয়ে দিলে, বা এখানে যদি স্টেজটা অরিজিনাল থাকে এখান থেকে তুলে নিয়ে এখানেও তুমি বসিয়ে দিতে পারো, ঠিক আছে? একই জিনিস একইভাবে হবে, এডিট মোডে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারি আমরা এক্সট্রা, এটা বাই ডিফল্ট কাউন্ট দেখাচ্ছে, নিউমেরিক ফিল্ড একটা অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটাকে আমি সাম করে দেখাতে পারি। অ্যাপ্লাই করে দিলাম, সেভ অ্যান্ড রান করে দিলাম। এতে কি হবে, এই প্রত্যেকটা মানে এই দুটো মিলিয়ে অ্যামাউন্ট গুলো সব দেখিয়ে তার সামেশনও দেখাচ্ছে। এই ডিটেলটার রো কাউন্টটা যদি দেখতে পাচ্ছ তাহলে কি দেখতে পাচ্ছ, এই স্টেজে সব অপরচুনিটি মিলিয়ে কতটা টোটাল অ্যামাউন্ট আছে, ঠিক আছে? এই অ্যামাউন্টটা দুটো অপরচুনিটি মিলিয়ে, এই অ্যামাউন্টটা তিনটে অপরচুনিটি মিলিয়ে, রাইট? এই ডিটেলেও যখন যাবে তখন তুমি ইজিলি আরো বুঝতে পারবে, তিনটে অপরচুনিটি মিলিয়ে এইটা, ঠিক আছে? এই যে সাবটোটাল এইটা, তার মানে বুঝতে পারছো এখানে এই অপরচুনিটির কোনো অ্যামাউন্ট নেই, এখানে জাস্ট একটা আছে, একটা আছে। এখানে দুটো অপরচুনিটি মিলিয়ে এই সাবটোটালটা হবে। সাবটোটাল যদি না দেখতে চাই তাহলে এরকম হবে, গ্র্যান্ড টোটাল যদি না দেখতে চাই ফাঁকা, ঠিক আছে? তাহলে এই রিপোর্টটা যেহেতু এক লেভেল গ্রুপিং হয়ে গেছে, এটাকে আমি বলবো কি, এটা সামারি রিপোর্ট। এবার এক লেভেল গ্রুপিং কেন, এটা দু লেভেলের গ্রুপিং করতে পারো। তুমি বলবে যে আমি স্টেজও করব, আমি টাইপও করব, সেকেন্ড লেভেল গ্রুপিং হলো সেভ। এটাও কিন্তু সামারি রিপোর্টিং, কিন্তু দু লেভেল গ্রুপিং হচ্ছে। এবার এই যে ডিটেলটা সরিয়ে দিই তাহলে কিন্তু ইজিলি দেখতে পাবে,
টোটালটাও সই দিই। তাহলে প্রসপেক্টিং কোয়ালিফিকেশনের মধ্যে আবার সাব টাইপ, এটা সেকেন্ড লেভেল গ্রুপিং হচ্ছে। এইটা বেটার। এই স্টেজের আন্ডারে 3 ধরনের টাইপ আছে, তাদের মধ্যে আবার তত অ্যামাউন্টটা কত আছে, বুঝতে পারছো? 2 লেভেল গ্রুপিং হলো। তাহলে এটাও কিন্তু সামারি রিপোর্ট, কিন্তু উইথ 2 লেভেল গ্রুপিং। এবার এই যে 2 লেভেল গ্রুপিংটা, এটা যদি কলমে যদি দেখতে চাই তাহলে কি হবে? এটাকে এইখানে নিয়ে এলাম, টাইপটাকে নিচে নিয়ে চলে সেবার হয়ে যাচ্ছে। তাহলে প্রসপেক্টিং টাইপটা এইখানে চলে এলো। এই 3টে টাইপ আছে। এইখানটা যদি ক্লিক করো তুমি নিচে আরো দেখতে পাবে কোন কোন অপরচুনিটি মিলিয়ে এইটা হয়েছে। ডিটেলটা যদি ছড়িয়ে দাও তাহলে আর দেখতে পাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে, এটা হচ্ছে এবার ম্যাট্রিক্স রিপোর্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স রিপোর্ট। 3টে ফর্ম রিপোর্ট পেয়ে গেলে তাহলে আর একটা জিনিস তুমি জানতে পারবে যে তুমি নিজে রিপোর্ট পারতো। আচ্ছা, বাই ডিফল্ট সেলসফোর্স অলরেডি কিছু রিপোর্ট টাইপ তোমায় দিয়ে দিয়েছে। নিউ রিপোর্ট যখন করতে যাবে তখন কোন অবজেক্টের উপরে তুমি বানাতে চাইছো সেটা বলতে পারো। সেলসফোর্সে বাই ডিফল্ট 3টে অবজেক্ট একসাথে বানিয়ে তুমি একটা রিপোর্ট বানাতে পারো। তাহলে অপরচুনিটি যদি তুমি দেখো, দেখবে অ্যাকাউন্ট বানিয়েছে, কন্ট্যাক্টস অ্যান্ড অ্যাকাউন্টস বানিয়েছে, অ্যাকাউন্টস উইথ পার্টনার্স বানিয়েছে, অ্যাকাউন্টস উইথ অ্যাসেটস বানিয়েছে, অপরচুনিটি বানিয়েছে, অপরচুনিটি উইথ প্রোডাক্টস বানিয়েছে, বিভিন্ন বিভিন্ন রিপোর্টস আছে, এগুলো অলরেডি বানানো আছে। আর তুমি নিজেও আরো কিছু তুমি ধরো এই আদার রিপোর্টস এর মধ্যে পেয়ে গেলে, যেটা বানিয়েছিলাম আমরা রিসেন্টলি ইউজড অ্যাকাউন্টের মধ্যে, অ্যাপ্লিকেশনটা কোথায় রয়েছে দেখি। এই যে অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্ট উইথ অ্যাপ্লিকেশনস এন্ড কন্ট্যাক্টস উইথ অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টস, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। অ্যাপ্লিকেশনস এন্ড কন্ট্যাক্টস উইথ, ঠিক আছে। এটা বাদ দিয়ে তুমি নিজেও কিন্তু তোমার রিপোর্ট টাইপ বানাতে পারো। রিপোর্ট টাইপ মানে কি? ধরো অ্যাপ্লিকেশনের উপরেই খালি বানাবো এরকম টাইপের, দেখো বাই ডিফল্ট কিছু নেই, যেহেতু ওটা মাস্টার ডিটেল লেখা। তুমি একটা নিজের রিপোর্টটাই বানিয়ে দেবো, বললো আমি রিপোর্ট টাইপসে যাব, দিয়ে আমি নিজের একটা নিউ রিপোর্ট টাইপ বানিয়ে নেবো। প্রাইমারি অবজেক্ট হবে আমার আমার কাস্টমটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটার নাম হবে অ্যাপ্লিকেশন, এটা আমি রাখবো অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্যাক্ট ক্যাটাগরিতেই। এবার আমি কোনটা অবজেক্ট নিতে চাই, সেকেন্ডারি অবজেক্ট যদি নিতে চাই সেটা নিতে পারি, ঠিক আছে? যা ইচ্ছা। প্রাইমারি অবজেক্ট নিয়ে আমি এটা বানিয়ে দিলাম, কি অ্যাপ্লিকেশনস এর উপরে ইয়ে করলাম। কোন কোন এই রিপোর্টে কোন কোন কি বলে ফিল্ডস থাকবে না থাকবে সেটাও তুমি কন্ট্রোল করতে পারো, ঠিক আছে? তো এই যে এখানে এডিট লেআউট দিয়ে তুমি এটা কন্ট্রোল করতে পারো। আচ্ছা, কি কি ফিল্ড আমি ইউজ করব, যদি কোনো ফিল্ড বাদ দিতে চাই যে এগুলো রিপোর্টে আমি কোনোদিন আনতে দেবো না, কাউকে দেখতে দেবো না, সেটাও করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আর কি দেবো? স্যার আমি এই রিপোর্টে গিয়ে নিউ রিপোর্ট করলেও তো আমি নতুন রিপোর্ট বানাচ্ছি। রিপোর্ট বানানো, রিপোর্ট টাইপ বানানো দুটো জিনিস আলাদা। রিপোর্ট টাইপ মানে কোন কোন অবজেক্টস গুলোকে ইউজ করছো, আর রিপোর্টস তো ডেটার বানানো। রিপোর্ট টাইপ না থাকলে তুমি রিপোর্টটা বানাতে পারবে না। তো এই যে প্রথম যেটা চাইছে সেটা হচ্ছে কোন অবজেক্টের, সেটার নামই হচ্ছে রিপোর্ট টাইপ, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, যে কোনো রিপোর্ট তুমি স্কেজুলও করতে পারো। স্কেজুল করতে পারো মানে কি, অটোমেটিক্যালি মেলে আসতে পারে, তোমাকে রিপোর্টটা বারবার করে চালাতে হবে না। প্রত্যেক সকালবেলা ধরো রিপোর্টটা চলে
লেটেস্ট ডেটাটা আমি মেলে দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় সাবস্ক্রাইব। রিপোর্ট যেহেতু ডাইনামিক মানে হচ্ছে প্রত্যেকবার রিপোর্টে চালাবে যেটা লেটেস্ট ডেটা সেই ডেটাটা দেখাবে। এবার এটা তুমি প্রত্যেকদিন চালিয়ে কোনো একটা সময় চালালে বা উইকলি চালালে মান্থলি চালালে ওরে কাকে পাঠাচ্ছ, রিসিপিয়েন্ট করছো তুমি নিজেকে পাঠাচ্ছ, আরো কিছু ইউজার অ্যাড করলে, ঠিক আছে? কিন্তু কার ডেটাটা চালাচ্ছ, মানে কার ডেটাটা পাঠাবে, কার হয়ে রান করে তার ডেটাটা পাঠাতে হবে তো সবাইকে। এটাকে বলা হয় রান রিপোর্ট অ্যাজ, মানে যার লগ ইন নে ঢুকে রিপোর্টটা চলে তার মানে স্ন্যাপশটটা নিয়ে পাঠানো হবে, ঠিক আছে? এখানে অন্য কিছু কন্ডিশন যদি করতে চাও সেটাও করতে পারো। আচ্ছা, তাহলে এইটা রান অ্যাজ রিপোর্টটা বলে ক্লিয়ার হচ্ছে যে যার ডেটাটা সব মানে আমি পাঠাবো লোকজনকে, ক্লিয়ার হচ্ছে, মানে যার লগ ইনের ডেটাটা পাঠাবো। এটা হচ্ছে সাবস্ক্রাইব করা। সাবস্ক্রাইব করলে কিন্তু ওইটা কিন্তু স্ট্যাটিক হয়ে গেল, তাই না? ওটা স্ন্যাপশট হয়ে গেল, স্ক্রিনশটের মতন হয়ে গেল। আচ্ছা, রিপোর্টের ভিজুয়ালাইজেশনের জন্য যে কম্পোনেন্ট রাখা বলা হয় ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বাই ডিফল্ট কিন্তু স্ট্যাটিক, তার মানে যে ডেটাটা ভরা আছে এটাও কিন্তু এই ফোল্ডারের মতন করেই শেয়ারিং হয়। মানে এই চার্টটা বা এই গ্রুপ অফ চার্টটা কে দেখতে পাবে সেটার উপর ডিপেন্ড করে। এটা ধরো নাম দিলাম পাবলিক। এখানে উইজেট হয়, উইজেট আকারে তুমি অ্যাড করতে পারো। তো আমি ধরো একটা এই যে রিপোর্টটা বানালাম এটাকেই অ্যাড করবো। এবার বিভিন্ন ধরনের আমি চার্টে এটাকে ফেলতে পারি। পাই চার্ট হতে পারে, এরকম লাইন চার্ট হতে পারে, স্ট্যাক চার্ট হতে পারে, হরিজন্টাল চার্ট হতে পারে, বার চার্ট হতে পারে, এইরকম চার্ট হতে পারে, এইরকম চার্ট হতে পারে, এইরকম চার্ট হতে পারে, এরকম চার্ট, ঠিক আছে? বিভিন্ন ধরনের চার্ট আছে। স্ট্যাক চার্ট একটা অ্যাড করি, একই রিপোর্ট ইউজ করতে পারো, আবার অন্য রিপোর্টও এর মধ্যে অ্যাড করতে পারো, দিয়ে তুমি এটা এটাকে রিপোর্টটা নিজের মতো তুমি করতে পারো, ঠিক আছে? ডান করে দিই, সেভ করে। তাহলে এইটা হয়ে গেল তোমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা ইজ এ পিকচরিয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। তুমি এইখানটা রিপোর্টটা ডাইরেক্টলি জাম্পও করতে পারো এখানে ক্লিক করলে। আর ইন্ডিভিজুয়াল জাস্ট এইটুকুনি অংশ যদি দেখতে চাও সেটা অটো ফিল্টার লেগে তুমি ওই ডেটাটাও রিপোর্ট ফরম্যাটে দেখতে পারো। তাহলে এটা ড্রিল ডাউন বলে, যেটা এইটুকুনি ডেটাটা কি ডিটেল আমি যেটা দেখতে চাইছি, ঠিক আছে? এটা ম্যানেজমেন্টের জন্য খুব ভালো জিনিস, ঠিক আছে? এটা চার্ট মানে তুমি এক্সেল শিটে বানাতে পারো, সিম্পল। এটাও বাই ডিফল্ট সাবস্ক্রাইব করতে পারো। এখানে আর রানিং ইউজার লাগবে না, কেন কি এই ডেটাটা তো অলরেডি একটা স্ন্যাপশটই, যেটা তুমি রিফ্রেশ করতেও পারো নাও করতে পারো। যে বানিয়েছে তার ডেটাটাই ভরে যায় এই চার্টের মধ্যে, ক্লিয়ার হচ্ছে? এই যে ভিউইং অ্যাজ তার ডেটা, এটাকে এবার তুমি ডাইনামিকও করতে পারো। ডাইনামিক যদি করতে চাও তাহলে এটাকে আমি ভিউ ড্যাশবোর্ড অ্যাজ এটা না করে অন্য পার্সনের ডেটাটাও করতে পারো। এই দুটোই স্ট্যাটিক, মানে আমি রিপোর্টটা বানাচ্ছি অন্য লোকের ডেটা দিয়ে, সেটা হতে পারে। এই দুটোই স্ট্যাটিক, এটা আমার ডেটা দিয়ে দেখছি, এটা অন্য লোকের ডেটাটা দেখছি। সেই যে ড্যাশবোর্ডটা তৈরি হচ্ছে সেই ডেটাটা সবাইকে পাঠাতে পারি বা দেখাতে পারি, ঠিক আছে? কিন্তু ইন্ডিভিজুয়াল যে লগ ইন করছে সে যদি খালি নিজের ডেটাটা দেখে, এইটা ডাইনামিক ড্যাশবোর্ড হয়ে যাবে, ঠিক আছে? এইটা যদি করে সেভ করো তাহলে যেটা হবে, ডাইনামিক ড্যাশবোর্ড করে দিলে সাবস্ক্রাইব অপশনটা আর নেই, কেন কি কার ডেটাটা পাঠাবো সবাইকে, বোঝাচ্ছে তো? ডাইনামিক ড্যাশবোর্ড ক্যান নট বি সাবস্ক্রাইব। কিন্তু আমি যদি এটাকে স্ট্যাটিক মানে যেটা বাই ডিফল্ট ছিল সেটা করলে না কিন্তু খুব ইজিলি তুমি সাবস্ক্রাইব বাটনটা পেয়ে যাবে। এই যে ডাইনামিক ড্যাশবোর্ডস ক্যান নট বি সাবস্ক্রাইব, ক্লিয়ার? কারণ ওটা খালি হোম পেজেই তুমি দিতে পারো, যাতে ওর ডেটাটা ও খালি নিজের ডেটাটা দেখতে পায়। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা।
এই হচ্ছে আমাদের মোটামুটি রিপোর্টস অ্যান্ড ড্যাশবোর্ড, এগুলো হাত পাকাও। আর মানে দ্যাট ইজ অল টুডে। যথেষ্ট জিনিস শিখলাম, এক্সটার্নালিটি শিখলাম, রিপোর্ট অ্যান্ড ড্যাশবোর্ড। আর একটা ধরনের রিপোর্ট হয়, সেটার নাম হচ্ছে জয়েন্ট রিপোর্ট, এটা অ্যাডভান্স জিনিস, তো ওটা অ্যাডমিন ক্লাসের জন্য খুব একটা রিলেভেন্ট হয়। ঠিক আছে।